নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। নিজের হাতে গাছ বসালে আর তাতে যদি এরকম ফুল ফোটে, মনটা ভরে যায় না? এত ভালো লাগছে ফুলগুলো দেখে। একটাও তুলি না, তুলতেও দিই না। কয়েকটা শুধু এই গাছটা থেকে তুলেছিলাম মনসা পুজোর জন্য। সত্যি। আর এই ফুলগুলো তো ড্রাই ফুল, বুঝতেই পারছেন। এইগুলো ফুলদানিতেই সাজানো থাকে আমার। আজকে আরোই একটু সার্ফ জল করে ধুয়ে রোদ্দুরে দিয়েছে। এগুলোও খুব সুন্দর দেখতে, তাই না? লাল হলুদে আছে বলে। যাক, আজকে অনেকটা বেলাতেই ব্লগটা শুরু করেছি। চিনিকে স্নান করাবো, তাই জন্য জলও দিয়ে দিয়েছি, কিন্তু বেচারি আজকে খাঁচা থেকে বেরোচ্ছেই না। কি জানি আজকে কি ঠান্ডা বেশি লাগছে ওর, বুঝতে পারছি না। তাও আমি অনেকটা সময় ধরে ওকে ডাকলাম বাইরে আসার জন্য, তারপরে আসলো। এসেই জলে বসে গেছে। তবে যাই করুক না কেন, ও স্নান করতে ভীষণ ভালোবাসে, দেখেছেন? টুক করে চলে আসলো। আর আমি এতবার ডাকলাম, আসলোই না। তবে যাই হোক না কেন, ওর প্রতি বড্ড মায়া পড়ে গেছে, জানেন? সেই ছোট্ট থেকে এনে যত্ন করা, ওর পাটা এইভাবে মোটামুটিভাবে দাঁড় করাতে পেরেছি, এটাই আমার আর আরোহীর বাবার অনেক বড় একটা শান্তি বা পাওনার জিনিস। আমরা ভাবিনি যে ও এইভাবে থাকবে। আমি তো ভেবেছিলাম যে ও কখনো উঠে দাঁড়াতেই পারবে না, ও শুয়ে শুয়েই বিছানায় থাকবে। তাও ঈশ্বরকে বলেছিলাম ও যেন ওইভাবেও বেঁচে থাকুক। হয়তো ওর অনেক কষ্ট হতো, কিন্তু সত্যিই ঠাকুরের কি ইচ্ছা আর দয়া যে আজকে ও ভালো হয়ে গেছে। আর ও যথেষ্ট ভালো হয়ে গেছে। এর থেকে আর বেশি কিছু আমার চাওয়ার নেই। ও নিজে হাঁটছে, নিজে উড়ছে, এতটুকু দেখেই আমাদের পরম শান্তি। আর ওকে সত্যিই আমরা খুব ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। আর ওর বাবা তো চোখে হারায় যাকে বলে, আর আমিও তাই। তো ওকে ডাকছি খাঁচায় ঢুকে যাওয়ার জন্য, কারণ অনেকটা গা ভিজিয়ে ফেলেছে আজকে, আর বেশিক্ষণ করতে হবে না। তো খাঁচার মাথায় এসে উঠে বসে একটু রোদ খাচ্ছে। থাক, এখানে একটু রোদ খাক, আমি দাওয়ায় যাই, তারপরে আরোই এসে ওকে তুলবে। তো আরোই নাম দেই, দেখুন ও টুকুস করে উড়ে চলে গেল হাইজে। আর ওর ওইটাই জায়গা, ওখানে যে বসার জায়গাটা আছে, ও ওর ওপরেই বসে থাকবে বেশ কিছুক্ষণ। এছাড়া কিন্তু কোথাও যাবে না। একবার এ মাথা একবার ও মাথা করবে, কিন্তু তাও ওখানটাতেই ছুটে যাবে। আসলে ওরও ওটা একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে। আমরা যেরকম রাস্তার ধারে বসে আড্ডা মারি, ও তাই করতে যায়। যাই হোক, আরোহী ওকে ধরে নিয়ে আসতে যাচ্ছে, কিন্তু ধরতে পারলো না। ও আবার নিজে নিজেই চলে এসেছে, এসে আবার খাঁচার মাথায় উঠে গেছে। এইবারে টুক করে আরোহী ধরে খাঁচায় ঢুকিয়ে দিল। একদিন কত সুন্দরভাবে ও নিজে নিজেই ঢুকে যায়, আবার এক একদিন প্রচণ্ড বিরক্ত করে। আসলে বাচ্চার মতো মুড যেরকম ওর হয় সেরকম। তো আপাতত এখন আরোহীকে বললাম খাঁচার মধ্যে রেখে আর ওকে এখানে রেখে দিতে, একটু রোদে গাটাও শুকাক। চলুন আমি বরং ফুলদানিতে ফুলগুলো বসিয়ে দিই। শুকিয়ে গেছে একদম, যা সুন্দর রোদ্দুর আর সকালেই দিয়েছিল। পরিষ্কার হয়েও গেছে, সুন্দরভাবে শুকিয়েও গেছে। আসলে বাইরে ঘরে এতই ধুলো ঢোকে, ফুলগুলো বেশি দিন রাখলেই না এরকম ধুলোর স্পট পড়ে যায়, মাঝে মাঝে এরকম ধুতে হয়। দেখ, চলুন এবার দুপুরবেলা স্নান টান সেরে পুজো সেরে ভাত খেতে বসবো, তাই একটু লেবু কাটছি। আর ইও আজকে কী জানি কিরমভাবে বললো লেবু খাবো। আমি তো প্রতিদিনই খাই, তো ওর জন্য একটু নিয়ে নিলাম। আজকে তেমন কিছু রান্নাও করিনি। আজকে একটু ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি হয়েছে, এই যে। তো একটু বাঁধাকপির চচ্চড়ি আর ডাল নিয়ে নিয়েছি, সাথে একটু লেবু। আজকে একদম সিম্পল খাবার, চলুন খেয়ে নিই। সন্ধ্যাবেলায় আজকে ঠিক করেছি সব রকম সবজি ভাজবো, ভেজে আর একটু রুটি বানাবো। আর সেই জন্যই সবজি কাটার তোড়জোড় করছি, কারণ শুধু ইচ্ছা হলেই হবে না। এই সবজিগুলো টুকটুক করে বসে বসে কাটতে অনেকটা সময় যায়, জানেন? একটা একটা করে সব রকম। যদিও বিকালবেলা আমি বসে বসে মটরশুঁটি কটা ছাড়িয়ে রেখেছিলাম, ওটাও ছাড়াতে বেশ সময় লাগে, জানেন, একটা একটা করে। তো মটরশুঁটিটা অলরেডি ছাড়ানো আছে, বিনসটা কেটে নিচ্ছি। এবার একটু গাজর, বিট, ফুলকপি সবই অল্প অল্প করে একটু দেবো, আর সাথে দুটো পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিলে বেশ নরম নরমও হয় আর তেলটা ধরে রাখে, আর তাতে রুটিটা খেতেও প্রচণ্ড ভালো লাগে। তবে এর মধ্যে একটু ডিম ভেজে দিলেও আরও সুন্দর স্বাদ বেড়ে যায়। তবে আজকাল ডিম ভাজবো না, যেহেতু টিফিন হচ্ছে, ধরুন সন্ধ্যাবেলাতেই আমি এটা বানাচ্ছি। আর ওই বাবা আসলেই রুটি আর এই ভাজা দিয়ে দেবো ঠিক করেছি, জানেন। কারণ সন্ধ্যাবেলা এসেই যদি বলে কি খাবো, যদি পেট ভরে একটু খেয়ে নেয়, কারণ সন্ধ্যা তো আর সন্ধ্যা হচ্ছে না, এখন তো 5টাতেই সন্ধ্যা হয়ে যায়। তো সেই থেকে ঘরে বসে বসে এখন বাজে প্রায় ধরুন 7টা, সাড়ে 7টার মতো।
এখন রেডি করতে করতে আমার বেজে যাবে প্রায় 8টা, আর এসে খেতে খেতে হয়ে যাবে 8:30। তো ব্যাস, রাতের খাবারের টাইমে খাওয়াও হয়ে গেল। আর উনি কিছু খেতেও চায় না, যদি রাতে খিদে পাই বলে দুটো মুড়ি খেয়ে নেবো। সেই কারণেই আমি ঠিক করলাম আজকে সন্ধ্যাবেলা একটু ভরা টিফিন করিয়ে দিই, তাহলে আর রাতে বায়না নেই কিছু খাবার। তো সেই কারণেই করছি, যেগুলো রেডি করে বানাতে বানাতে রুটি আর আমার ভাজিটা প্রায় 8টা বেজে যাবে, আর একদম আসলেই গরম গরম খেতে দিয়ে দেবো। তা যাই হোক, চলুন, আমার মোটামুটি ফুলকপিটা কাটা হয়ে গেছে, বিটও কাটলেই হয়ে যাবে, আর দুটো আলু দেবো। আলু না হলে আবার বাঙালির চলে না, তবে এইরকম একটু ভাজি হলেই মনে হয় যেন একটু চাউমিন বানিয়ে নিই বা পাস্তা বানিয়ে নিই। তবে আজকের আর কিছু বানাবো না, অলরেডি রুটির আটা মাখা আছে, একটু রুটিই বানাবো। তবে ভাবছি এর সাথে দুটো বেগুনও ভেজে নিই, জানেন, তাহলে কি হবে, একটু মুখের স্বাদটা আলাদাও হয়ে যাবে, আর দুটো তিনটে রুটিও খাওয়া যাবে। তবে সত্যি শীতকালটা বলে এত সবজি পাওয়াও যাচ্ছে, দামটা কমে, আর খাওয়াও হচ্ছে বেশ, তাই না? আর বিটটাও দেখুন এত লাল যে আমার এখানে হাতটা সব লাল হয়ে গেছে একদম, খুব সুন্দর একদম। তবে যত এরকম বিটগুলো লাল হয়, সেই বিটগুলো কিন্তু বেশ মিষ্টিও হয়। যদিও আমি একটু নামাবার আগে সামান্য অল্প একটু চিনি ছড়িয়ে দিই, তাও। এই যে বেগুনটাও কাটা হয়ে গেল, এবার কাঁচা লঙ্কা কয়েকটা ভাজাতে দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার আজকে ভাজির সবজি কাটা। প্রতিদিন সংসারের নিয়ম করে এই কাজগুলো করতে করতে না একবার বোর হয়ে যায়, যে আর যেন ভালো লাগছে না। কিন্তু তাও যেন সময় আসলে মনে হয় না, করেই নিই, যেটা আমার কাজ আমাকে করতে হবে, করেই নিই। আবার এক এক দিন ঠিক সন্ধে ধরুন 7টা 7:30টার পরে শরীরটা এত খারাপ লাগে, কিছুই করতে ইচ্ছে করে না। কিন্তু যেদিনকে মনে হয় না আমি একটু ভালো আছি, আমি অপেক্ষাই করি না আরোহীর বাবার, আমি নিজেই চটপট বানিয়ে ফেলার চেষ্টা করি, যাতে ওনাকেও এক একদিন রেস্ট দেওয়া যায় বা আসলেই খাবারটা ধরে দিতে পারি। নাহলে এখন তো বেশিরভাগ দিনই আরোহীর বাবাকেই কিছু না কিছু এসে বানিয়ে নিতে হচ্ছে। আমি হয়তো রুটিটা বানালাম আর পরে সবজিটা কাটলাম, বাদ বাকিটা ওনাকেই করতে হয়। তো আজকে মোটামুটি পছন্দ মতো খাবার হয়েছে ঠিকই, কিন্তু বেশ তাড়াতাড়িও করে ফেলতে পেরেছি। তবে সত্যি কথা, সন্ধ্যাবেলা আসলেই মনে হয় কী খাই একটা ব্যাপার থাকে, আর তাতে যদি এরকম সুন্দর একটা গরম গরম খাবার পাওয়া যায় তো উনি খুব খুশিও হয়ে যান। আর দেখুন সবজিটা একদম হলুদ ছাড়াই লাল হয়ে গেছে, কেমন বিটের কালারে, খুব দারুণ লাগছে। সামান্য একটু নুন হলুদ দিয়েছি ঠিকই কথা, কিন্তু হলুদটা কোনো কাজই আসেনি, বিটের রঙটাতেই পুরো লাল হয়ে গেছে। একটু পেঁয়াজও দিয়ে দিলাম। তো মোটামুটি সবটা ভাজা হয়ে গেছে সুন্দর। এবার রুটি তুলে এবার আমি প্লেটের মধ্যে ভাজিটা দিয়ে দিচ্ছি। আর ভাজিটা হতে না হতেই ঠিক সময় আরুর বাবাও বাড়ি চলে এসেছে, একদম গরম গরম। তো চলুন, খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।